আল্লাহ বলে আলা ইন্না আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ যারা আমি আল্লাহ বন্ধু, আল্লাহর বন্ধু যারা হবে, আল্লাহর বন্ধু যারা হবে, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আমি আল্লাহর বন্ধু যারা হতে চায়, আল্লাহর বন্ধু যারা হবে। কি বলেন, আমরা যারা আছি এখানে কি সবাই আল্লাহর বন্ধু হতে চাই? আমরা সবাই আল্লাহর বন্ধু হতে চাই। আল্লাহ বলে যারা আমি আল্লাহর বন্ধু হবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে ঘোষণা জানিয়ে দেব। এখানে যারা বসছে, এখানে একজন দুনিয়া পাওয়ার জন্য বসি না, ঠিক নেই? এখানে আমরা কাউই দুনিয়া পাওয়ার জন্য বসি নাই। দুনিয়ার মানুষ কেউ টাকার জন্য পাগল, কেউ নারীর জন্য পাগল, কেউ ক্ষমতার জন্য পাগল। একদল বান্দা পাকের বান্দা আছে যারা নারীর জন্য পাগল না, টাকার জন্য পাগল না, যারা ক্ষমতার জন্য পাগল না, তারা একমাত্র আমি মাওলার পাগল। আল্লাহ বলে যারা আমি আল্লাহর পাগল, তারা কেমন যারা গুনগুন করে বলতেছে, তারা যেখানে যায় সেখানে মাওলার তালাশ করে। এমন কিছু আল্লাহর গোলাম আছে এই রজনীতে, এবং পবিত্র রজনীতে আল্লাহ সারাদিন সারা বছর বান্দা আল্লাহকে ডাকে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে এমন একটা রজনী আছে যে রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার নামে ডাকে, সে বান্দাকে বলে আলাম মুস্তাগফিরিন ফাগফারা, ও বান্দা গুনাহ করছো, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তাআলা তোমার গুনাহ ক্ষমা করার জন্য চলে আসলাম। সুবহানাল্লাহ। আলাম মুস্তাগফিরিন ফাগফারা, আলাম মুস্তারজিকিন ফারজুকালা। আল্লাহ বলে বান্দা রিজিকের অভাবে আছো, রিজিক আমি আল্লাহ নিয়ে আসলাম, আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়া দিব। আল্লাহ তাআলা বলে আল্লাহর ইসলাম আশিক বান্দা আছে, যে সমস্ত আশিক বান্দারা যেখানে যায় সেখানে শুধু মাওলার তালাশ করে, আর গুনগুন করে তারা বলতে থাকে আমার দয়াল মাওলা রে, আমার মায়ার মাহবুব রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। গুনাহ করছি জীবন ভরে, সবশেষে তোমার দুয়ারে, ভিক্ষুক আমি খালি হাতে তারাইও না, আমার দয়াল বলে সবাই আমার দয়াল মাওলা রে, আমার মায়ার মাহবুব রে, ক্ষমা যদি নাহি করো উপায় হবে না, ক্ষমা যদি নাহি করো উপায় হবে না। তওবা করে আবার তওবা ভাঙ্গিলা,
হতে চায়, আল্লাহর বন্ধু যদি কোনো বান্দা হতে পারে, আল্লাহ বলে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ ডাক দিয়া বলে আল্লাহর বন্ধু যখন হাসরের কঠিন মুসিবতে উঠবে, কেমন কঠিন মুসিবত? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বর্ণনা দিয়া বলেন, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে পয়গম্বর আলাইহিস সালাম বর্ণনা দিয়া বলেন ইউক্তাবি জাহান্নাম, জাহান্নামের বর্ণনা দিয়া বলে গুনাহগার যখন আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হবে, গুনাহগার যখন আল্লাহর সম্মুখে যখন দণ্ডায়মান হবে, এমন মুহূর্তে ওই দিক দিয়া জাহান্নাম বড় গরম হয়ে যাবে, জাহান্নাম বড় গরম হয়ে যাবে। জাহান্নাম বলবে ওরে আল্লাহ, গুনাহগার গুলোকে আমার পেটের ভিতরে দেয়, আমি জাহান্নাম বড় ক্ষুধার্ত হয়ে রয়েছি, বড় দয়ার বাড়ি, যা গুনাহগার গুলোকে আবার ভিতরে দিয়া দেন। বলেন না আউযুবিল্লাহ। এক একটা জাহান্নামের ঘরে ঘরে পুরো হাসর থরথর করে কাঁপতে থাকবে, এমন কঠিন মুসিবত আল্লাহ ফেরেশতাকে নির্দেশ করলেন, ও ফেরেশতার দল, যাও যাও এই জাহান্নামকে ধরে রাখো। 70,000 ফেরেশতা, এক একজন ফেরেশতা 70,000 শিকল নিয়ে ধরে রাখবে জাহান্নামকে। 70,000 ফেরেশতা, এক একজন ফেরেশতা 70,000 শিকল দিয়ে জাহান্নামকে টেনে ধরে রাখবে। এরপরও জাহান্নামকে টেনে ধরে রাখা সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জাহান্নামে তো বলবে, এমন কঠিন মুহূর্তে আল্লাহ, যে সময়ে এমন কঠিন মুসিবত গোটা হাসরের মাঠ আল্লাহ পাহাড়িয়াতের হয়ে থরথর করে কাঁপতে লাগবে। সূর্যের তাপ এখন সূর্য 9 কোটি 13 লক্ষ মাইল উপরে, 13 লক্ষ মাইল উপরে থেকে সূর্য তাপ উল্টা পিঠ দিয়া এক মুখ খোলা, তাই উল্টা পিঠ দিয়া তাপ দেয়। এরপরে প্রতিদিন 70,000 আল্লাহ রহমতের ফেরেশতা সূর্যের মুখে বরফ দেয়। এরপরে গরমের তাপে থাকা যায় না, এমন কঠিন মুসিবতে হাসরের ময়দানে সূর্য আধ হাত অথবা 1 হাত মাথার উপর চলে আসে না। ওই সময় সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে, মাথার মগজগুলো টকবক করে উঠতে থাকবে। এমন কঠিন মুসিবতে বান্দা আল্লাহকে বলবে আল্লাহ ইন্না, আল্লাহকে বলবে আল্লাহ ইন্না সামি'না ওয়া আতানা, আল্লাহ আমরা এখন শুনি এবং বুঝি, আমরা সব কিছু বুঝতেছি। ফারজি'না না'মাল সালিহা, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে আবার পাঠান, আমরা আবার দুনিয়ায় গিয়ে আমল করে আসবো। সবাই জবাব দেন, আবার দুনিয়াতে আসার ক্ষমতা আছে আর ক্ষমতা নাই। এমন কঠিন মুসিবত আমরা করবে আল্লাহ, বিচার কার্য শুরু করেন। আল্লাহ বলবে আল্লাহ বিচার কার্য শুরু করেন। আল্লাহ আল্লাহ মরণ দেন, মরণ দেন, মরণ আর হবে শেষ, মরণ হবে না। বিচার কার্য আল্লাহর পাহাড়িয়াতে সমস্ত পয়গম্বর নফসি নফসি বলে কাঁদতে থাকবে। আল্লাহ বলে এমন কঠিন মুসিবত সকলের জন্য হবে, নারী এবং পুরুষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সকলের একই হালত হবে। সব মানুষ হাসরের ময়দানে কঠিন মুসিবত হাবুড়ে খাবে। আল্লাহ বলে এমন কঠিন মুসিবতে আমার কিছু গোলাম দুনিয়ার জমিনে আসিল, যারা দুনিয়ার জমিনের কষ্ট পেয়ে কষ্ট মনে করে না
শীতের কনকনে শীতের রাতে আল্লাহর বান্দাকে শোয়াতে পারে না। টনটনে যুবক শীতের জ্বালায় উঠতে পারে না, কিন্তু বুড়া শরীরে বল নাই, রক্ত শরীরে নাই, ভালো হাঁটতে পারে না, তারপরেও ওই বান্দা ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া মাওলার দরবারে দাঁড়ায় গেছে। জিজ্ঞেস করিলে বুড়া, কি জন্য বুড়া দাঁড়াইলে? বুড়া কয় হাসরের ময়দানে নবীজির হাদিসের বয়ান শুনলাম, হাসরের ময়দানে নাকি কঠিন মুসিবতে, এমন কঠিন মুসিবতে আমার দাঁড়ানো সম্ভব না। হাসরের ময়দানে এমন কঠিন মুসিবতে আল্লাহ বলবে, এটা কলবের তোমার বান্দা মুসিবতের সময় যখন আল্লাহর সামনে দাঁড়ায় আছে, আল্লাহকে আমার আশিক বান্দা গোপনে গোপনে আমি আল্লাহর সাথে সম্পর্ক রাখছি, যার কারণে আমি আল্লাহ যেই দিকে যাইতো সেই দিকে শুধু মাওলায় তালাশ করছে, হারামের ধারেও যাই না, কাছেও যাই না। আল্লাহ বলে, এই সমস্ত বান্দারে হাসরের ময়দানে এমন চিন্তা আর পেরেশানি, এমন কঠিন মুহূর্তেও আমি আল্লাহ তাআলা তাদেরকে আমি আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া দান করব। আল্লাহ বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ কয়, বান্দারে হাসর ময়দানে তোর ভয় নাই, চিন্তাও নাই। আল্লাহ বলে, হাসর ময়দানে ওই আমার বন্ধু যারা দুনিয়াতে আমি আল্লাহর ভালোবাসায় প্রেমে আসর করিয়া দুনিয়ার কষ্টকে কষ্ট মনে করে নাই, দুনিয়ার অশান্তিকে অশান্তি মনে করে না, আমি আল্লাহর মহব্বতের মিষ্টি সোদা যখন দিলের মধ্যে প্রাণ দিলের মধ্যে যখন আমি আল্লাহর প্রেমের সোদা যখন দিলের মধ্যে ঢুকাইছে, তখন দিলের সব কষ্ট দূর হয়ে গেছে। আল্লাহর হাবিবের একজন সাহাবী হযরতে বেলাল ডাক দিয়া কয়, মুসলমান, বেলাল আযান দেয়। আযানের সময় মুখের মধ্যে তোতলায়, মুখের মধ্যে আটকে যায়, জিহ্বায় জড়তা এসে গেছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলে, ওরে বেলাল, তুমি কি জন্মগত তোতলাও নাকি? বলে, না রে বেলাল, আমি বেলাল যখন উমাইয়া ইবনে খালদের গোলাম, তখন উমাইয়া ইবনে খালদের গোলাম থাকা অবস্থায়